আসসালামু আলাইকুম। আজকে চলেন গোলাপ তৈরি করে দেখাবো। এই পিঠা যে কোনো উৎসবে রাখতে পারবেন। তাহলে চলেন তৈরি করা যাক। আমি প্রথমে নারকেল নিয়ে নিছি আর গুড়, এখানে দিয়ে দিছি এলাচি আর দারচিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে ফেলবো। এখন আমি শুরু করব। আটাটা গুলাইয়ে নিব। এখানে 1 কাপ পানি নিছি, 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, শুকনা চালের গুঁড়ি এটা কিন্তু। আর আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই তো আটাটা হয়ে গেছে গোলানো। এখন আমি একটু কালার দিয়ে নেব, যেহেতু গোলাপ তৈরি করব, কালার না দিলে কি হয়। এখন আমি তৈরি করে দেখাবো গোলাপটা, একটু খেয়াল করে দেখলেই হবে। প্রথমে একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিব। এই তো এখন সিল করে নিলাম। এখন আর একটু গোল্লা তৈরি করে এখন ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আপনারা দেবেন, ডিজাইনটা একটু খেয়াল করলেই হবে। যে কোনো শোন নিয়ে নিতে পারেন। কি সুন্দর গোলাপ তৈরি হয়ে যাচ্ছে, দেখে বুঝে নিতে হবে। এটা আর বলেও বোঝানোর মতো কিছু নাই। গোলাপের পাপড়ির মতো সুন্দর হয়ে গেছে, খেতেও কিন্তু সেই মজার হয়। এখন আমি আরেকটা সাদা গোলাপ তৈরি করে দেখাচ্ছি। এই তো এটারও সেম বাটির মতো করে নারকেলের পুর ভিতরে দিয়ে দিলাম। ডিজাইন করে নিব। আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি কোনো একটা দিকও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টটাই আমার অনেক দরকার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখেন, সাদা গোলাপটাও তৈরি হয়ে গেছে। কি সুন্দর গোলাপ হয়েছে না? এটাকে জামাই পিঠাও বলা যায়। জামাইদের জন্যও তৈরি করা যায়, নতুন জামাইদের জন্যে, বা কোনো পিঠা উৎসবে, মেলায় নিয়ে যেতে পারেন। এখন আমি বাফে দিয়ে দিব। একটা ছিদ্রযুক্ত চাল নিয়ে নিছি। সবগুলা গোলাপ 8-10 মিনিট বাফ দিলেই হয়ে যাবে, এত সময়ও লাগে না। এই তো আমি 10 মিনিট পরে চুলাটা অফ করে দিলাম। আমার গোলাপগুলি রেডি হয়ে গেছে। দেখেন তো কত সুন্দর হয়েছে, কি নরম তুলতুলে, খেতে সেই মজারও হয়, পুরে ভর্তি। আপনারাও একবার হলেও তৈরি করে দেখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।